আমরা চাই বাংলাদেশে নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক, যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন, যেই পলিটিক্যাল কালারেই থাকেন না কেন, যে পলিটিক্যাল আপনি যেই পার্টি করেন না কেন, এটা হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি কেউ মানতেই পারছে না, কিন্তু আমি আপনাকে ডিফেন্ড করতে হবে আপনার অপিনিয়ন, আপনার আইডিওলজিক্যাল পজিশন, যাতে এই পুরো জার্নালিস্টিক মিডিয়া ফ্রিডমের ক্লাইমেটের জন্য ডিফেন্ডেড হয়। এটা আমাদের সবাইকে দেখতে, এটা সবার নৈতিক দায়িত্ব, যাতে আবুল আসাদের মতো লোকদেরকে যাতে টেনে হেঁচড়ে আবার আর একটা সিচুয়েশন যাতে না হয়, এটা আমাদের সবাই প্রিভেন্ট করতে হবে। এই ধরনের কাজ যাতে বাংলাদেশের ইতিহাসে যাতে না হয়। এবং আমরা আমি যে 266 জনের কথা বললেন, যে আছে যে ডেলি স্টারে, আমাকে আমার দেশের এক সাংবাদিক বললেন এই 266 জনের সাংবাদিকদের মধ্যে একজন আছেন নিজে সাংবাদিক, যিনি মাহমুদুর রহমানকে এই যে মারা হলো, যেদিন ওনে রক্তাক্ত করা হলো, ওই পুরো ওইটা লিড দিয়েছিলেন সেই সাংবাদিক। তো এই জিনিস, এই চিত্র তো দেখছি। আমি চিটাগাঙে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে ওইখানে সাংবাদিকরা প্রোটেস্টারকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। এখন যদি ওইখানে ওইখানের প্রোটেস্টাররা বলে যে আমরা যে সমস্ত সংবাদপত্রে এই কাজগুলো হয়েছে সেগুলোর দিকে মার্চ করব, আপনি কি করবেন? তো আমরা এই জন্য উই নিড, এগেন আমি বলছি, আমরা একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার সাংবাদিকদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চাচ্ছি যে যাতে বাংলাদেশে শুনেন, আইডিওলজিক্যাল পজিশন থাকবেই, আপনার একটা পার্টির প্রতি আপনার দুর্বলতা থাকবেই, এটা অন্যায় কিছু না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে প্রশাসন যন্ত্র এটা ম্যানিপুলেট করছে কিনা এটা দেখতে হবে। আর দেখতে হবে যে আপনি কতটুক ফ্রিডম নিজে ছেড়ে কতটুক দালালি করছেন। তা আমরা আমাদের তরফ থেকে বলতে পারি, আমরা কেউ চাই না যে আমাদের হয়ে কেউ দালালি করে লেখেন, পারলে আমাদের ক্রিটিসাইজ করেন, আমাদের রোলকে নিয়ে আপনারা বলেন যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনার প্রচুর ডেটে এনে দেখেন যে আপনার এটা ভুল হয়েছে। আমরা যদি মনে করি যে না আপনার কনক্লুশন ঠিক আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আপনি আমাকে বারবার প্রশংসা করলে আমি কমফোর্ট জোনে চলে যাই বা আমি কমপ্লাসেন্ট হয়ে যাই, সেটা আমরা চাই না। এটা প্রফেসর ইউনুস চান না। উনি বারবার সবাইকে বলেছেন যে ইউ আর ফ্রি টু ক্রিটিসাইজ আস, আপনি ক্রিটিসাইজ করেন। আর আমাদের তরফ থেকে আমাদের চাচ্ছি যে যতদিন এই গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের একটা বড় চাওয়া হচ্ছে যে দেশে মিডিয়া যে ফ্রিডমটা এটা ইনস্টিটিউশনালাইজ হোক, এটা যেন কারো হুইমের উপরে যাতে না চলে, যে আপনার মনে চাইলো আপনি এইরকম হইলেন, মনে চাইলো, এটা ইনস্টিটিউট, এটা সবার জন্য লাভ। আপনি যাতে ভালো জার্নালিজম করতে পারেন, লিখতে পারেন। এটা আমার মনে হয় বিদেশে সব জায়গায় এই সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমের নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। তা কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে, আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে। তখন তো যেটা হচ্ছে, যারা আপনার দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে, যেই গোষ্ঠীগুলো আপনার জানেন, তারা তো বলবে যে না আপনি অপিনিয়নেটেড, আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে, আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা, আপনার এইটা। তখন হয় কি এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়, জার্নালিজম থাকে না। আমরা 9 মাস পার করেছি, আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই। আমাদের অনেক, আমরা বললাম আমরা 16 ধাপ এগিয়েছি, বাট আমার তো মনে হয় আমাদের 100 ধাপ এগোনো উচিত ছিল। আমরা যেই পরিমাণ, আমরা সবাইকে, বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব।